ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ে লেখা হয়েছে ইতিহাস। অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ এবার কুইন্সল্যান্ডের নতুন টেস্ট ভেন্যু ম্যাকাইয়ে খেলতে নামছে দ্বিতীয় টেস্টে। শনিবার এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। এ টেস্টে জিতলে পরাক্রমশালী অস্ট্রেলিয়া ধবলধোলাই। ড্র হলেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সিরিজ জয়। ডারউইনে 9 উইকেটের অবিস্মরণীয় জয়ের পর প্রত্যাশা অনেক উঁচুতে। তবে জয়টা যেভাবেই আসুক, বাংলাদেশের মানুষ কিন্তু বিজয় প্রত্যাশী। নাজমুল হোসেন শান্ত অবশ্য আবেগে লাগাম টানছেন। ডারউইন জয়ের তরতাজা স্মৃতিকে সহজেই অতীত বানালেন। গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় অনুশীলনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আগে বলা কথারই পুনরাবৃত্তি। ম্যাকাই টেস্টেও ভালো খেলতে চান। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। ম্যাকাইয়ের আবহাওয়া ভিন্ন, এখানে একটু বেশি ঠান্ডা, বাতাসও বেশি। তবে গত 2 দিনের পরিপূর্ণ অনুশীলনে এখানকার কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা পেয়েছেন শান্তরা। বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। কোনো দলই সহজেই উইনিং কম্বিনেশন ভাঙে না। তারপরে পেস বান্ধব কন্ডিশন বাড়তি একজন পেসার নিতে উৎসাহ দিচ্ছে। বাহাতি পেসার শরীফুল একাদশে আসছেন কিনা নিশ্চিত নয়, তবে বোলিং আক্রমণ সাজাতে সব পথই খোলা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। আশা করছি হয়তো যদি ওর সুযোগ আসেও ভালো কিছু করবে। ঘাড়ে আড়ষ্টতায় প্রথম দিন অনুশীলন না করলেও এদিন অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম। আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিমও তাই। যদিও টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন। শান্ত অবশ্য একাদশ গড়তে সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে চান। মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে, তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো। ওদিকে নিজের ঘরেই কোণঠাসা বাঘ অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ম্যাট রেনশকে নিয়ে নামছে তারা। প্রথম টেস্টে হারের ক্ষতটা সামনে এনে স্বাগতিক দলের অধিনায়ক প্যাট কামিন্স জয়ের তীব্র আকুতি তুলে ধরলেন। বেশিরভাগ মানুষই চান আমরা প্রতিটি ম্যাচ জিতি, আমরাও চাই, কিন্তু সব সময় সম্ভব হয় না। আমরা নিজেদের সেরাটার ধারে কাছেই ছিলাম না ডারউইনে। বাংলাদেশও ভালো খেলেছে, তারা সত্যিই খুব ভালো দল। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।